হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। উইন্টার তো চলে এলো, তো আমরা অনেকেই এই সময় পার্টিতে চাই বা কোথাও আউটিং করতে চাই। তো কিভাবে এই শীতে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে গ্লোয়িং মেকআপ করবে, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে মেকআপ করলে মেকআপটা ড্রাইও হবে না, ফেটেও যাবে না, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে মেকআপটা। যদি তোমরা আমার কন্টেন্টটা পছন্দ করো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমি আমার মুখটাকে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নেব। তোমরা চাইলে এখানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো। এবার আমি কোনো টোনার ইউজ করছি না, আমি এখানে লাভ আর্থের মিস্ট ইউজ করছি। উইন্টারে টোনারের থেকে মিস্টটা ইউজ করাই বেস্ট। তোমরা চাইলে টোনার ইউজ করতেই পারো, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো এখানে। আর মিস্টটার দাম খুবই কম প্রাইসের, তোমরা এটা নাইকাতে পেয়ে যাবে। এবার আমি নিভিয়া সফট ক্রিম ময়েশ্চারাইজার ইউজ করছি। উইন্টারে সবসময় ক্রিম বেস ময়েশ্চারাইজার, ক্রিম বেস প্রাইমার এইগুলি ইউজ করাই বেস্ট। আমি আমার পুরো মুখে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। এবার আমি পিএসির ক্রিম বেস প্রাইমার ইউজ করছি। আমি প্রথমেই বলেছি উইন্টারে ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করাই বেস্ট। তো আমি আমার মুখে গলায় ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি আমার স্কিনের মধ্যে যে আনইভেন স্কিন টোন রয়েছে এগুলোকে আমি কভার করব অরেঞ্জ এবং ডার্ক কালার দিয়ে। আন্ডার আই এবং আপার লিপ এগুলো আমি কভার করে নেব। আমার এই কালার কারেক্টার প্যালেটটা হচ্ছে পার্পেলের। সামথিং 500 থেকে 550 টাকা হবে এটার প্রাইস। তোমাদের কাছে যদি কোনো ব্রাশ না থাকে তোমরা এখানে আঙুল দিয়েও ব্লেন্ড করতে পারো। এবার আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেট দিয়ে। তো দেখো, তোমাদের কাছে যদি কোনো আইব্রো প্যালেট নাও থাকে তাও তোমরা আইব্রোটাকে ড্র করতে পারবে। কিভাবে বলছি, তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেট আছে ওখানে যে ডার্ক ব্রাউন কালারটা যদি থাকে তাহলে তোমরা ওই ডার্ক ব্রাউন কালারটা দিয়েও আইব্রোটা ড্র করতে পারো। আমি এখানে করছি, দেখো তোমরা, ডার্ক ব্রাউন কালারটাই আইব্রোতে দেওয়াটা ভালো। বেশি ডার্ক কালার ব্ল্যাক কালারটা দিলে আর্টিফিশিয়াল মনে হয়, তাই ডার্ক ব্রাউন কালারটা সবসময় দেবে। এবার আমি আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি একটা কনসিলার দিয়ে, এবং কনসিলারটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা সবসময় ওয়েট রাখবে। এবার আমি ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশনটা হচ্ছে পিএসির এইচডি ফাউন্ডেশন, এটা শেড হচ্ছে 4.0। এই ফাউন্ডেশনটা আমার স্কিনের জন্য একদম একজ্যাক্ট ম্যাচ হয় এই শেডটা। ফাউন্ডেশন ইউজ করার আগে সবসময় শেক করে নেবে। এবার আমি ফাউন্ডেশনের সঙ্গে বেসিলিন মেশাবো। বেসিলিনটা মেশালে কি হবে, তোমার স্কিনটা ড্রাই হবে না এবং মেকআপটা ফেটেও যাবে না, এবং স্কিনটা দেখবে আলাদা একটা গ্লো করছে। তো ফাউন্ডেশনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। এবার আমি আমার পুরো মুখে গলায় আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তোমরা যদি এখানে ভেসলিন ইউজ না করো তাহলে এখানে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো 1 থেকে 2 ড্রপ। আবার তোমরা এখানে তোমাদের কাছে যদি কোনো ফেশিয়াল অয়েল থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো। যদি ফেশিয়াল অয়েল না থাকে, ভেসলিন তো সবার ঘরেই থাকে, তো ভেসলিনটা ইউজ করতেই পারো। এবার আমি আমার লিপস্টিক দিয়ে ব্লাশার করে নিয়েছি। সরি, আমি এটা দেখাতে পারিনি। এবার আমি রেগুলেশনের ব্যানানা পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট করে নেব। খুবই কম কোয়ান্টিটির পাউডার প্রোডাক্ট ইউজ করবে, না হলে মেকআপটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যেহেতু ফাউন্ডেশনটাকে সেট করতেই হবে, তাই আমরা এখানে খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন পাউডারটা দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করব।
এবার আমি আমার আই মেকআপটা করে নেব। প্রথমে লাইট, তারপর এর থেকে একটু ডার্ক, তারপর এর থেকে আরেকটু ডার্ক কালারটা নিয়ে আমি আমার আই শ্যাডোটা করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আই মেকআপটা। আই শ্যাডো ভালোভাবে ব্লেন্ড না হলে ভালো লাগে না দেখতে। এবার আমি আমার আইশ্যাডো প্যালেটের মধ্যে যে কপার শিমার কালারটা রয়েছে ওটাকে আমি হাইলাইটার হিসাবে ইউজ করব। দেখো, তো তোমাদের যদি এই রকম থাকে শিমার কালার আইশ্যাডো প্যালেটের মধ্যে, তোমরাও এটাকে হাইলাইটার হিসাবে ইউজ করতেই পারো। আলাদা করে হাইলাইটার পারচেস করার দরকার নেই। দেখো, খুব সুন্দর এটা স্কিনের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে, ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমি আমার ব্রো বোনেও একটু লাগিয়ে নিয়েছি। এবার আমি ইউজ করছি ল্যাকমি কাজল। অনেক সময় দেখবে কাজলটা নিচের দিকে নেমে যায়, তো তোমরা কি করবে, একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে তাতে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে স্মাচ করবে, তাহলে দেখবে কাজলটা আর নিচের দিকে নেমে যাবে না। এবার আমি ইউজ করব নাইকার লিপস্টিক, কালারটা হচ্ছে পিঙ্ক। আমি এটা লাগাচ্ছি, এটা আমার ফেভারিট কালার। বেশিরভাগ সময় আমি এই লিপস্টিকটা ইউজ করে থাকি। এটাও ক্রিম বেস। এবার আমি ইউজ করব সিঁদুর, যেটা আমি অল টাইম দিয়ে থাকি। আমার মেকআপ ডান। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।